নমস্কার। আজকের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওয়ে আলোচনা করব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলুর লোডিংটা কেমন হয়েছে। আজকে আলুর কি দাম যাচ্ছে, রেডি আলু কোথায় কি কোয়ালিটির কি আলু কি দামে বিক্রি হচ্ছে, কোন প্রজাতির আলু কি দামে বিক্রি হচ্ছে, এবং আজকের দিনে যে লোডিং রিপোর্টটা কি রয়েছে, লোডিংয়ে কতটা পার্সেন্টেজ লোডিং হয়েছে, গত বছরের চেয়ে লোডিংটা বেশি কি কম, আজকে আমার কাছে রিপোর্ট রয়েছে। আমি এখানে আপনাদেরকে রিপোর্টগুলো দেখাবো একটা একটা করে, আর প্রত্যেকটা রিপোর্টের সাথে সাথে তার পর্যালোচনা করব যে কত পার্সেন্ট বেশি হলো বা কত পার্সেন্ট এটা লোডিংটা বেশি বা কত পার্সেন্ট কম। আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, খুব ছোট্ট করে কম সময়ের মধ্যে আজকে আলুর দামগুলো এবং আলুর লোডিং রিপোর্টটা আপনাদের সামনে পেশ করছি। সম্পূর্ণ ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আসুন শুরু করি। তো বর্তমানে আজকে হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি 10ই এপ্রিল আজকে আমাদের আলু ব্যবসায়ী সমিতি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে লোডিং রিপোর্টটা সেটা প্রকাশ করার কথা রয়েছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখনও অবধি এখনও যে লোডিং রিপোর্টটা প্রকাশ পাইনি। তবে হ্যাঁ, যেটা জেলা ভিত্তিক রিপোর্ট বেরিয়েছে, বিভিন্ন জেলায় জেলায় যে কোল্ড স্টোরেজের রিপোর্ট বেরিয়েছে, বিভিন্ন জেলায় জেলায় যে আপনার আলু ব্যবসায়ী যে কল্যাণ সমিতিগুলো রয়েছে, ব্যবসায়ী কল্যাণ সমিতি, সেই সমস্ত যে রিপোর্টগুলো বেরিয়েছে তার ভিত্তিতে প্রত্যেকটা আমি এখানে আপনাদেরকে ছবি দেখাবো, আর তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এর পর্যালোচনাটা করব। আজকের দিনে যখন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রিপোর্ট আসবে তখন কিন্তু সেটা নিয়ে আমি চেষ্টা করব কালকের ভিডিওয় বা পরশু দিনে এর বিষয়ে একটা আলোচনা করার। তো দেখুন, আজকের দিনে যেটা মিদনাপুর, সেই মিদনাপুরে যে লোডিং রিপোর্টটা রয়েছে আমার কাছে সমস্তটা এখানে দেখছেন রয়েছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা এখানে স্ক্রিনশট লাগিয়েও দেবো, তার সঙ্গে সঙ্গে আমি পড়ে শুনিয়েও দিচ্ছি। তো চন্দ্রকোনা রোডে আজকে চন্দ্রকোনা ইউনিটে 7টা কোল্ড স্টোরেজ রয়েছে, সেখানে লোডিং হয়েছে 29,49,272 প্যাকেট। প্রত্যেকটা ইউনিট ভিত্তিক বলা কিন্তু সম্ভব নয়, ভিডিওটা মানে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে যদি আমি বলতে যাই। তবে ভালোভাবে এখানে একটা স্ক্রিনশট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর টোটাল যেটা হয়েছে সেটা বলে দিচ্ছি। এবছর দেখুন 2026 সালে মোট যে লোডিং হয়েছে মিদনাপুরে, সেই লোডিংটা হয়েছে 3,63,27,278 প্যাকেট মানে 50 কেজির প্যাকেট, কুইন্টালে নয় বা এইটা কিন্তু টনে নয়, এটা প্যাকেটের পরিপ্রেক্ষিতে যে রিপোর্টটা, মানে 50 কেজির প্যাকেট 3,63,27,278 প্যাকেট 2026 সালে এখন অবধি কিন্তু লোড হয়েছে এই আলুটা। আর এরপর আর লোড হবে না, বাকি যা লোড হওয়ার হয়ে গেছে। 2025 সালে এই লোডিংটা কত ছিল? 3,42,25,299 প্যাকেট। মানে কতটা পার্সেন্টেজ এখানে বেড়েছে লোডিংটা, সেটা যদি আপনাদের আমি বলি, হিসাব করে বার করতে হবে, দাঁড়ান একটু। তো মোটামুটি এবছর আপনার মিদনাপুরে আলুর লোডিংটা হয়েছে, বেশি হয়েছে, অ্যাপ্রক্স আপনার 21 লক্ষ প্যাকেট, অ্যাপ্রক্স এটা বেশি হয়েছে লোডিংটা। পার্সেন্টেজের বেসিসে যদি বলি, গত বছরের চেয়ে 5.84%, মানে প্রায় আপনি লামসাম বলতে পারেন 6% আলুর লোডিংটা বেশি হয়েছে মিদনাপুরে। আচ্ছা, এরপরে যদি আপনাকে আমি অন্যান্য যে জেলাগুলো, আমাদের বর্ধমান জেলার কথা বলি, তো আমাদের বর্ধমানে মোট 28টা ইউনিট রয়েছে, 28টা। সে 28টি ইউনিটে এবছর যে লোডিংটা হয়েছে সেই লোডিংটা হয়েছে 2,93,95,444 প্যাকেট, বুঝেছেন, এই 2026 সালে। আর ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি হচ্ছে 3,16,22,704 প্যাকেট, মানে ক্যাপাসিটি যেটা তার 92.96%, মানে অ্যাপ্রক্স আপনি বলতে পারেন 93% লোডিং হয়েছে বর্ধমানে। যতগুলো কোল্ড স্টোরেজ রয়েছে, সব কোল্ড স্টোরেজ তো ধরুন আলু নেয় না, কয়েকটা কোল্ড স্টোরেজ আলু নেয়নি এবছর, আলু লোডিং করায়নি, তো সেগুলোকে বাদ দিলে মোটামুটি আপনার 92% আলু বা 93% আলু লোডিং হয়েছে। 2025 সালে এই লোডিংটা কত ছিল? এই লোডিংটা ছিল 2,57,78,156 প্যাকেট। অর্থাৎ পার্সেন্টেজের বেসিসে যদি আপনাকে বলি, সেটা আসছে আপনার 36 লক্ষ, প্রায় বেশি হয়েছে। কতর মধ্যে না, লোডিং এর পার্সেন্টেজটা কতটা বেশি হয়েছে এবছর না, বর্ধমানের বেসিসে যদি বলি, বর্ধমানে যতগুলো কোল্ড স্টোরেজ রয়েছে 93% অ্যাপ্রক্স লোডিং হয়েছে। 2025-এর চেয়ে যদি কতটা বেশি? 14%, 14, মানে 14% বেশি, 14% বেশি হচ্ছে
পার্সেন্টেজের বেসিসে লোডিংটা বেশি হয়েছে, বুঝেছেন? কত প্যাকেট বেশি হয়েছে আপনাদের বললাম, প্রায় আপনার হচ্ছে 36 লক্ষ প্যাকেট প্রায় অ্যাপ্রক্স, আর পার্সেন্টেজের বেসিসে 14% বর্ধমানে। এরপরে আপনাদের যদি হুগলির ব্যাপারটা বলি, তো হুগলি জেলার যেটা হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতি যে রিপোর্টটা দিয়েছে তার বেসিসে হুগলিতে এবছর লোড হয়েছে 4,11,31,835 প্যাকেট। ঠিক আছে, 4,11,31,835 প্যাকেট। 2025 এই লোডিংটা কত ছিল? লোডিংটা ছিল 3,94,38,520 প্যাকেট। 3,94,38,520 প্যাকেট, অর্থাৎ এই বছরে লোডিং যেটা বেশি হয়েছে প্রায় অ্যাপ্রক্স 17 লক্ষ প্যাকেট লোডিংটা বেশি হয়েছে। 17 লক্ষ প্যাকেট মানে এক এক প্যাকেট হচ্ছে 50 কেজির প্যাকেট। এই লোডিংটা বেশি হয়েছে আমাদের হুগলি জেলায়। পার্সেন্টেজের বেসিসে যদি বলি আপনাদের, তো পার্সেন্টেজের বেসিসে অ্যাপ্রক্স কিন্তু 4%, 4% লোডিং বেশি হয়েছে গত বছরের তুলনায়। 2025 যে লোডিংটা হয়েছিল তার তুলনায় 4% বেশি হয়েছে, বা 16 লক্ষ প্যাকেট বেশি হয়েছে অ্যাপ্রক্স। তো এই যে লোডিংটা বেশি হয়েছে এটা গেল আপনার হুগলি। এরপর আপনাদের জানাবো হচ্ছে বাঁকুড়া। ঠিক আছে, এখানে বাঁকুড়াতেও মোটামুটি আপনার অ্যাপ্রক্স 1,56 থেকে 1,57 লক্ষের মধ্যে এবছর লোডিং হয়েছে, যেটা গত বছরে 1,50 থেকে 52 লক্ষের মধ্যে লোডিং ছিল, মানে প্যাকেট 50 কেজির প্যাকেট হিসাবে। তো এবছর মানে আপনার বাঁকুড়াতেও কিন্তু 3 থেকে 3.5% অবধি লোডিং বেশি রয়েছে। তো আজকের দিনে বাকি যে জেলাগুলো রয়েছে, বীরভূম, আপনার হচ্ছে উত্তরবঙ্গের এখনও তো লোডিং চলছে, আর আমাদের দক্ষিণবঙ্গে যেমন হাওড়া, এসব যে জেলাগুলো রয়েছে এগুলোর রিপোর্টটা আজকে চলে আসবে। আজকে এলে আপনাদের কালকে আমি জানিয়ে দেবো টোটাল যে লোডিংয়ের রিপোর্টটা। এখন বর্তমানে যে 4টে জেলা রিপোর্ট এসেছে সেই 4টে জেলা রিপোর্ট আপনাদের আমি এখানে স্ক্রিনে দেখিয়েও দিলাম, আর আপনাদেরকে একটা এর বিষয়ে একটা পর্যালোচনা করে দিলাম যে কত পার্সেন্ট অ্যাপ্রক্স লোডিং এবছর হয়েছে বা কত পার্সেন্ট লোডিংটা বেশি হয়েছে। গোটা পশ্চিমবঙ্গের রিপোর্ট যখন আসবে তখন কিন্তু আপনারা সঠিক যে বছর কত পার্সেন্টেজ লোডিংটা বেশি আছে সেটা জানতে পারবেন। আজকের দিনে আপনাদের আলুর যে লোডিং রিপোর্টটা বা লোডিংয়ের বিষয়টা সেটা তো জানালাম। এরপরে হচ্ছে আজকে আলু কী দামে বিক্রি হচ্ছে, রেডি আলুগুলো বা চাষিরা কত টাকা হাতে পাচ্ছে সেটা জানিয়ে দিই। তো সবার প্রথম ঘরের খবর থেকে শুরু করব। আমাদের বর্ধমান জেলায় আজকে যেটা জ্যোতি আলু, সেই জ্যোতি আলু যেটা রেডি বিক্রি হচ্ছে, রেডিটা বিক্রি হচ্ছে 260 টাকা দামে। চাষিরা আজকের দিনে এখানে বর্ধমানে হাতে পাচ্ছে, আমাদের বর্ধমান মোকামের কথা যদি বলি 150 টাকা, মেমারির কথা যদি বলি 160 টাকা, জামালপুরে 160 থেকে 170 টাকা, এই দাম কৃষক হাতে পাচ্ছে আজকের দিনে। এরপরে হচ্ছে আজকে বিহার কোয়ালিটির যে রেডি আলুটা, মানে বিহার ঝাড়খণ্ডে যে রেডি আলুটা যাচ্ছে সেটা যাচ্ছে কিন্তু 50 কেজি প্যাকেট মূল্যে। প্রতি 50 কেজির প্যাকেট মূল্যে যে রেডি আলুটা ওখানে যাচ্ছে, পয়েন্টে দামটা যেটা হচ্ছে 160 টাকা থেকে 170 টাকার মধ্যে দামটা হচ্ছে। যেটা আপনার কলকাতা কোয়ালিটি, যেটা কলকাতা যাচ্ছে, সেই কলকাতা কোয়ালিটির আলুটা ডালা কোয়ালিটি 260 টাকা থেকে 280 টাকার মধ্যে রেডি আলুটা যাচ্ছে। চাষি ভাই এখানে হাতে পাচ্ছে কিন্তু 150 থেকে 160 টাকা। আপনাকে বললাম যেটা বিহার কোয়ালিটি যে আলুটা বিহারে যেটা যাচ্ছে সেটার যে দামটা কৃষক যেটা হাতে পাচ্ছে সেই আলুটার জন্য সেটা হাতে পাচ্ছে 100 থেকে 120 টাকা। মানে বিহার কোয়ালিটির আলু যেটা যাচ্ছে, অর্থাৎ কোয়ালিটি হয়তো কমা, মাঠে পড়ে আছে, দাগি হয়েছে, ডাম্পের আলুটা যাচ্ছে এখন কোয়ালিটি অনেকটা কমা, সে আলুটা কৃষক যখন বিক্রি করছে সে হাতে পাচ্ছে 100 থেকে 120 টাকা। আর বর্ধমানের অনেক জায়গায় এখনো আলু কিন্তু বিক্রি বাটা ভালো নেই, এখনো কাউকে আলু বিক্রি করতে গেলে খরিদ্দার পাওয়া যাচ্ছে না, আলু কেউ কিনতে চাইছে না। তবে যেগুলো কমিশন মার্কেট, যেগুলো আড়তে যেখানে আলু বিক্রি হয়, সেখানে আজকের দিনে আলু বিক্রি হচ্ছে আপনার জ্যোতি আলুটা 320 টাকা রেডি আলুটা, আর চন্দ্রমুখীটা বিক্রি হচ্ছে 450 টাকা রেডি আলুটা। এই হচ্ছে বর্ধমানের বাজার। অন্যান্য জায়গায় যদি বলি, আপনার হুগলির সিঙ্গুর, হুগলির তারকেশ্বর, এসব জায়গায় যে মার্কেট চাষিরা যে হাতে পাচ্ছে 170 থেকে 180 টাকা হাতে পাচ্ছে জ্যোতি আলুর জন্য, কলম্বোর জন্য হাতে পাচ্ছে 190 থেকে 200 টাকা, হেমালিনীর জন্য হাতে পাচ্ছে 160 টাকা, আর পোখরাজের জন্য হাতে পাচ্ছে 100 থেকে 120 টাকা। এসব জায়গায় মার্কেটটা একটু ভালো, কারণ এসব জায়গা থেকে র্যাক লোড হয়ে গেছে, তাই ডিমান্ডটা তুলনামূলক আমাদের বর্ধমানের চেয়ে বা বাঁকুড়ার চেয়ে অনেকটা ভালো। আজকের দিনে বাঁকুড়ায় কৃষক যেটা আলু বিক্রি করছে, ভালো কোয়ালিটির রেডি আলুটা বিক্রি হচ্ছে 240 টাকা দামে। এখানে কৃষক হাতে পাচ্ছে 130 থেকে 150 টাকার মধ্যে, কোয়ালিটি বিশেষে 130 টাকাও কেউ পাচ্ছে, আবার কোয়ালিটির বিশেষে ভালো কোয়ালিটি হলে, মোটা দানা হলে 150 টাকা অবধিও কৃষক হাতে পেয়েছে। যে আলুটা লোকালে বিক্রি হচ্ছে, যে আলুগুলো লোকালে যাচ্ছে, সেখানে কৃষক কিন্তু দাম ভালো পাচ্ছে, মোটামুটি আপনি বলতে পারেন 160 টাকা অবধি হাতে পাচ্ছে। কিন্তু যে আলুগুলো ঝাড়খণ্ড বিহারে যাচ্ছে সেখানে
অলরেডি সেখানের যে রেডি আলুটা তারা কিনছে 170-80 টাকায়। তাহলে কৃষক কত টাকা হাতে পেতে পারে? আপনি একবার আন্দাজ লাগান। কৃষক বড় জোর 120 থেকে 130 টাকা হাতে পেতে পারে জ্যোতি আলুর জন্য, আর পোখরাজটা 100 থেকে 110 টাকা হাতে পাচ্ছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়। আজকের আলুর মার্কেট মোটামুটি আপনি বলতে পারেন নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নয়, স্থিতিশীল নয়, নিম্নমুখী মার্কেটটা। আলু বিক্রি বাটা একদমই কমে গেছে, আলুর বিক্রি ভালো নেই। চাষিরা বিক্রি করতে গেলে বিক্রির খরিদ্দার পাচ্ছে না। যেটুকু বিক্রি হচ্ছে আপনার বিভিন্ন যে লোকাল আড়তগুলো বা লোকাল যে মান্ডিগুলোতে বিভিন্ন কৃষক কিন্তু আলু নিয়ে গিয়ে রেডি করে নিয়ে গিয়ে বিক্রি করছে, সেটা মোটামুটি বিক্রি হচ্ছে। অনেক জায়গায় ঝড় বৃষ্টিতে আলুর ক্ষয়ক্ষতি হয়েছে, আর ক্ষয়ক্ষতি হওয়ার পরেও কিন্তু আলুর লোডিংটা যেহেতু বেশি আছে, আলুর দামে কোনো প্রভাব এর পড়েনি। আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও থেকে যদি কিছু জেনে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আজ এখানেই শেষ করছি। চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করবেন, তারপরেই যাবেন।